আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসছি। সেটি হচ্ছে সরলরেখার ঢাল নির্ণয়। দেখো, এই ঢাল নির্ণয় শুধুমাত্র সরলরেখা না, তুমি ডিফারেন্সিয়েশন করতে গেলে সেখানে পাবা। তারপর হচ্ছে অন্যান্য জায়গাতে বৃত্ত করতে গেলে আমাদের ঢাল নির্ণয় করতে হয় মাঝে মাঝে। সো ঢাল খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং সরলরেখাতে স্পেসিফিক বেশ কয়েকটা ম্যাথ শুধুমাত্র ঢালের উপর বেস করে প্রতিষ্ঠিত। যেমন হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়, তারপর লম্ব রেখার সমীকরণ নির্ণয়, তারপর হচ্ছে সরাসরি দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে ঢাল নির্ণয়। সো এই ঢালের সাথে জড়িত আছে অনেকগুলো গাণিতিক সমস্যা তোমরা পাবা, বা অনেকগুলো প্রবলেম তোমরা পাবা। তো সেই সবগুলো সমস্যা তুমি সমাধান করতে পারবা আজকের ক্লাসের এই ঢাল সমাচারের মাধ্যমে। সো আমি এই ক্লাসটার নাম দিয়েছি হচ্ছে ঢাল সমাচার। তার মানে ঢাল সংক্রান্ত যত কিছু আছে সবকিছু তুমি জানতে পারবা। ঠিক আছে? ওকে, দেখো, সরলরেখার ঢাল নির্ণয়। দেখো, এখন প্রথমেই হচ্ছে আমি স্লাইড থেকে কিছু তথ্য তোমাদেরকে দেই। এই স্লাইড থেকে কিছু তথ্য তোমাদেরকে দিতে হবে। আমি যদিও এটা নিয়েও বলবো, প্লাস এর সাথে আরো আনুষঙ্গিক কিছু তথ্য তোমাদেরকে দিব। সেটা হচ্ছে কি, খেয়াল করো, এখানে বলা আছে যখন তুমি ঢাল নির্ণয় করতে যাবে তখন বেশ কিছু জিনিসপত্র আসবে যেখান থেকে তোমার ঢালটা নির্ণয় করা লাগতে পারে। যেমন দুইটা বিন্দু আছে, ঢাল নির্ণয় করবা। ঢালের সবচাইতে প্রাচীনতম সূত্র আমরা যেটাকে বলে থাকি সেটা কি, যদি দুইটা বিন্দু থাকে কি, y2 মাইনাস y1, অর্থাৎ y অক্ষের পরিবর্তন ডিভাইড বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে ঢাল। আমরা একদম শুরুর দিকে জানছি, একদম শুরুর দিকে আমাদের এই জিনিসটা আছে, সেটা হচ্ছে দুইটা বিন্দু থাকলে ঢাল। সেকেন্ড হচ্ছে কি, কোণ থেকে ঢাল। কোণ থেকে ঢাল এম ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, অনেক বেশি ইম্পর্টেন্ট। কোণ থেকে ঢাল এম ইজ ইকুয়ালস টু কত, ট্যান থিটা। এম ইজ ইকুয়ালস টু কত, ট্যান থিটা। এই থিটাটা কি বুঝতে হবে। থিটা কি, থিটা কি, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন হয় এটা হচ্ছে থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। মনে করো এরকম একটা রেখা আছে, কোণ কিন্তু এটাই হবে, অর্থাৎ থিটা কিন্তু এটাই। যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওই রেখার মধ্যবর্তী উৎপন্ন কোণ, সেই জিনিসটাই হচ্ছে থেটা। তাহলে এম ইজ ইকুয়ালস টু ট্যান থেটা, এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র। কোত্থেকে, কোণ থেকে। নেক্সট একটা বিষয় আসে, সেটা হচ্ছে সমীকরণ থেকে যদি বের করতে বলে। সমীকরণ থেকে বের করতে বলে আমি তোমাদেরকে এই জিনিসগুলো একটু বোঝাবো, অবশ্যই বোঝাবো এবং ভালোভাবে বোঝাবো, জানা দরকার। মনে করো কোন একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে কত, কোন একটা সমীকরণ আছে হচ্ছে এরকম যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। যদি এটা একটা সমীকরণ হয়, আমরা জানি যে সমীকরণকে আমরা স্ট্যান্ডার্ড ভাবে প্রকাশ করে নিতে পারি। সেটা কি, y ইজ ইকুয়ালস টু কত, mx প্লাস c। y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, এটা হচ্ছে কোন একটা সমীকরণের স্ট্যান্ডার্ড ফরমেশন। সেখানে এমটা কি, এমটাই হচ্ছে ঢাল। আর সিটা কি, সি হচ্ছে y অক্ষের ছেদক। তার মানে আমি যদি ধরে নেই, মনে করো, মনে করো হচ্ছে কোন একটা কিছু হলো, এটা একটা সরলরেখা হলো, ঠিক আছে, এটা একটা সরলরেখা হলো। তাহলে চিন্তা করো, এই যে সরলরেখা, এই সরলরেখাটা কি কাজ করছে, এই যে এতটুকু পার্ট, এটা ওয়াই অক্ষের একটা পার্ট না, তাহলে এতটুকু পার্টকে কি করছে, সে আলাদা করছে। তো এই পার্টটাকে বলা হয় সি। সি, সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। ওকে, আর এমটা কি, এম হচ্ছে ঢাল। অর্থাৎ এই যে, যদি এটা থেটা হয় তাহলে এম সমান কত হবে, ট্যান থেটা। একটু আগে আমরা পড়ে আসলাম যে কোণ থেকে ঢাল নিয়ে নেয়। তাহলে এটা ঢাল এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। তাহলে স্ট্যান্ডার্ড ফরমেশন হচ্ছে এটা, যে কোনো একটা সমীকরণের স্ট্যান্ডার্ড সমীকরণ এটা। এখন আমি যদি ঢাল নির্ণয় করতে যাই এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, এই রেখা থেকে, অর্থাৎ এই রেখা থেকে যদি আমি ঢাল বের করতে যাই তাহলে সরাসরি আমাদেরকে কি করতে হবে, এই ফরম্যাটে বানায় নিতে হবে, তাই তো। তো যদি ওই ফরম্যাটে বানাইতে যাই তাহলে কি হবে, বিওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস মাইনাস সি, অবশ্যই মাইনাস সি, যাই হোক, ওয়াই ইজ ইকুয়ালস টু কত, মাইনাস এ ডিভাইড বাই বি ইন্টু এক্স মাইনাস সি। তাহলে ঢাল এম সমান কত হলো, ঢাল এম সমান মাইনাস এ ডিভাইড বাই বি, এটাই তো ঢাল হলো। আচ্ছা, এখন আমাদের সব সমীকরণকে আমি যদি এইভাবে বানাইতে যাই আমাদের অনেক সময় সাপেক্ষ, এতটুকু সময় লাগবে। সো ওই সময়টুকু আমি দেবো না। আমি তো একটা কনক্লুশন টানতে পারছি, তাই না, যে এই জিনিসটা হয় হচ্ছে কোন একটা সরলরেখার ধাপ। তাহলে চিন্তা করো তো, আমি যেই কথাটা এখন বলবো একটু মিলাই দেখো তো। এই আকারের সমীকরণ, তোমার সমীকরণটা ধরো যে এই আকারে আছে, এই আকারের সমীকরণ আছে, তখন কি কাজ করবো, ঢাল এম ইজ ইকুয়ালস টু মাইনাস বসাবা এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। এই কথাটা ভাই একটু মাথার মধ্যে রাখতে হবে, একটু মাথার মধ্যে রাখতে হবে। সেটা কি,
এম ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ ওয়াই এর সহগ। আমার এত কিছু না, শুধুমাত্র একটা সরল রেখার সমীকরণ দিছে না, জাস্ট ওইখান থেকে সরাসরি আমি এই ফর্মেট ইউজ করে ঢাল বের করতে পারবো। এটা তোমার যে কতটুকু সময় বাঁচাবে এবং তোমার ভোগান্তি কমাবে তুমি বুঝতেও পারবে না। ঠিক আছে, তাহলে এটা যদি সরলরেখা হয় তাহলে সেই সরলরেখার ঢাল হচ্ছে এটা মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। সো একটা সরলরেখা থেকে সেই সরলরেখার ঢাল নির্ণয় করা এটাই, যে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তার মানে আমরা এ পর্যন্ত ঢাল নির্ণয় কয়টা জায়গা থেকে শিখলাম? তিনটা জায়গা। একটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, ঢাল বের করো। কোণের মান দেওয়া আছে, ঢাল বের করো। এবং একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, ঢাল বের করো। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদিও সরলরেখা তুমি এই পার্টটা করে থাকো, দেখো ঢাল এর জন্য যে কোণটা হয় সেটা, সে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার উৎপন্ন হওয়া লাগবে। কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন মনে করো আমরা পড়ে আসছি সরলরেখা, কিন্তু এই জিনিসটা পড়ি, সেটা হচ্ছে দুইটি সরলরেখা মনে করো পরস্পরকে পরস্পরকে ছেদ করেছে, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, থেটা। কোণ উৎপন্ন হয়েছে না, থেটা। ওকে, তাহলে চিন্তা করো যে আমাদের এই যে কোণটা উৎপন্ন হইল, অথবা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, থেটা। ওকে, তাহলে চিন্তা করো যে এই যে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করার কারণে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এটা ধরে দিচ্ছি থিটা ওয়ান থিটা টু, তাই তো? থিটা ওয়ান থিটা টু। যদি এরকম হয় তাহলে এই তথ্যটুকু তথ্য দেওয়া আছে, আর এই দুইটা সরলরেখার সমীকরণ মনে করো দেওয়া আছে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো প্লাস এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। তোমাদের এই জিনিসটা কিন্তু একাডেমিক লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি সেই বিষয়টাও একটু আলোকপাত করে দিচ্ছি তোমাদের, যে দুইটি সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে তাহলে সেই দুইটি সরলরেখার ঢাল সংক্রান্ত বিষয় আসে। বুঝতে পারছো? আচ্ছা, ঢাল সংক্রান্ত বিষয় তো না, আসলে ঢাল দিয়ে কত কোণে পরস্পরকে ছেদ করে সেই জিনিসটা আমরা বের করতে পারি। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা সূত্র কি জানি? সূত্র জিনিসটা হচ্ছে এটাই জানি যে tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 ইনটু m2 প্লাস মাইনাস, এটা কি কোণের মান না? একটা কোণের মান না? এই হচ্ছে সেই কোণ, অর্থাৎ থেটা। ভাই থেটা কি ছিল মনে আছে? থেটা ছিল হচ্ছে এই যে সমদ্বিখণ্ড কোণ। বুঝতে পারছো? তো এই থেটার মানটা আমরা বের করতে পারি ঢালের সাহায্যে। খেয়াল করছো কেন এই টপিক্সটা এখানে আসলো? আমরা তো নির্ণয় করছি সরলরেখার ঢাল, এই টপিক্সটা কেন আসলো? বিকজ এই যে ঢাল তো সম্পর্কিত এখানে, আর ঢালের জন্য যে কোণটা ইউজ করা সেটা হচ্ছে সবসময় কি সবসময় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। সো অন্যভাবে কিন্তু কোণ আছে, এটা একটা কোণ, বাট এটা দিয়ে আমি সরাসরি ঢাল বলতে পারবো না। তার মানে এখান থেকে কিন্তু আমি এই জিনিসটা বলতে পারবো না, এই কনক্লুশন আমি টানতে পারবো না। কি কনক্লুশন? যে m1 সমান tan থিটা 1, আমি এই কথাটা বলতেই পারবো না। m2 সমান tan থিটা 2, এই কথাটা আমি বলতে পারবো না। কেন ভাই পারবেন না? কারণ এই যে থিটা 1 আছে সে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নাই, আবার এই যে থিটা 2 আছে সেও কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নাই। সো আমাদের যে ঢাল নির্ণয়ের জন্য যে tan থিটা আছে, সেই tan থিটাকে আমরা সবসময় কি কাজ করব, যে এক্স অক্ষের ধনাত্মক দিক সাথে আমরা বিবেচনা করে নিতে হবে। বুঝতে পারছো কিনা? সো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের কোণ নির্ণয় করতে পারবো সরলরেখা থেকে, মানে ঢাল থেকে কোণ। আচ্ছা, ওকে, দেখো আমাদের ঢাল সংক্রান্ত বেসিক বিষয়ে বুঝে ফেলছি। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে লম্ব রেখার ঢাল। আচ্ছা, লম্ব রেখার ঢাল এবং সমান্তরাল রেখার ঢাল পরস্পরের সম্পর্ক কি, এটা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করেছি, তো তোমরা দেখে নিলে সেখান থেকে বুঝতে যাবা। তারপরে লম্ব রেখা যদি হয় দুইটি রেখা পরস্পর, তাহলে তাদের ঢালদার গুণফল কি হয়? তাদের ঢালদার গুণফল হয় -1, তাদের ঢালদার গুণফল হয় -1। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আমাদের বেসিক নেওয়া মোটামুটি শেষ। জি ভাই শেষ। এইবার শুরু হবে আসল অগ্নি পরীক্ষা। দেখি আমাদের কতটুকু বেসিক নিলাম। ঠিক আছে, দেখো প্রথমেই যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা কি বলছে? x1 x5 y4 y8 এইটা দ্বারা গঠিত চতুর্ভুজের যে আছে সেই চতুর্ভুজের কর্ণের ঢাল কত হবে? দেখো কর্ণের ঢাল কত হবে, এখান থেকে আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে এলাবোরেটিভলি করতে পারি, শর্টকাট করতে পারি। শর্টকাটে y এর মান দেয়া আছে না, বের করো। 8 - 4 ডিভাইড বাই 5 - 1, দ্যাট মিন্স কত? 4/4 সমান 1।
সো ঢাল কত? 1। বুঝতে পারছো? ঢাল 1। এখন এটারে তুমি চিত্র আকারেও আঁকাইতে পারো, কোনো সমস্যা নেই। যে মানে বেসিক নিয়ম আমরা যেটা করে থাকি, তাই না? কি যে x ইজ ইকুয়ালস টু 1, তো x1 হলো এটা। তারপর হচ্ছে চিন্তা করো, চিত্র আমি আঁকাইতে পারি, সেটা হচ্ছে x ইজ ইকুয়ালস টু 5, সো x5 হলো এটা। ঠিক আছে, ওকে। y ইজ ইকুয়ালস টু 4, সো y4 এইটা। ওকে, এবার আরেকটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমরা কি দেই, সাদা দেই। y ইজ ইকুয়ালস টু 8, সো y ইজ ইকুয়ালস টু 8 এটা মনে করে নাও খানিকক্ষণের জন্য। ঠিক আছে, সো এবার চিন্তা করতো আমাদের আসলে চতুর্ভুজ কোনটা পাইলাম বা কোন জিনিসটাকে পাইলাম আমাদের। এই যে চারটা রেখা, ভিন্ন রেখা যেখানে ছেদ করছে, অর্থাৎ এই জিনিসটা, তাই তো? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এটা, এইটার স্থানাঙ্ক বের করে কর্ণ সমীকরণ বের করবা, মানে কর্ণের মান, কর্ণের স্থানাঙ্ক বের করবা, সেখান থেকে আবার আলটিমেটলি ঢাল। সো অত কিছু আমার করার প্রয়োজনীয়তা নাই, আমি সরাসরি এই সূত্র প্রয়োগ করলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ওকে, এটা শেষ। সেকেন্ড বিষয়টা খেয়াল করো, যে বলছে এত এবং এত বিন্দুগামী সরলরেখার ঢাল কত। ভাই এ তো ডাল ভাত, জাস্ট খালি বিন্দু থেকে ঢাল বের করতে বলছে, বিন্দু থেকে ঢাল। সো 4, দ্যাট মিন্স -5/2। সো -5/2, সো -5/2 মানে হচ্ছে 2.5, -5/2 মানে হচ্ছে -2.5। বুঝতে পারছো? সো এটা ছিল খুবই সহজ একটা বিষয়, যে আমাদের প্রথম কনসেপ্ট বিন্দু থেকে ঢাল, সেটা বের করলাম। দেখো এখানে সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিছে। এই তো তোমাদেরকে বললাম না যে হচ্ছে সেই চতুর্ভুজটার চারটা শীর্ষবিন্দু বের করবা, সেখান থেকে বেসিক সহ বের করবা। এত সময় আমাদের কাছে নেই, আমরা ওই শর্টকাটটা প্রয়োগ করব। আর এখানে জাস্ট দুইটা বিন্দু দেওয়া আছে, সেখান থেকে ঢাল বের করতে বলছে। সো এটা খুবই সিম্পল বিষয় ছিল। ওকে, সূত্র এটা খেয়াল করে, যে মূল সূত্র এটা। ঠিক আছে, আস্তে আস্তে আমাদের সবই ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও আস্তে আস্তে আগামী শেষের দিকে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, ভরসা রাখো ভাইয়ের উপর। সেকেন্ড যে প্রশ্নটা খেয়াল করো, এই যে সেট 2, সেটা কি? সমীকরণ থেকে ঢাল ও কোণ নির্ণয়। সমীকরণ থেকে ঢাল ও কোণ নির্ণয়। দেখো অলরেডি একটা সরলরেখা দিয়ে দিছে, এই সরলরেখা থেকে ঢাল নির্ণয় করো। আমি বলছি কি, মাইনাস এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত -√3, মাইনাস মাইনাস কাটা। সুতরাং ঢাল m সমান 1/√3। এই যে ঢাল 1/√3, কই রে 1/√3, এই যে। বুঝতে পারছো? সো এটা আমার বড় বিষয় ছিল না। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। প্রশ্নটা কি বলছে, এত সরলরেখাটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। ভাই আপনি তো এতক্ষণ শুধুমাত্র আমাদেরকে এটাই বলে আসলেন যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটা ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক। বাট এখানে তো ভাই ওয়াই অক্ষের বলছে, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? প্রশ্ন আসতে পারে, দেখি এর ঢাল কত বলো। ঢাল কত? -1 এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, মাইনাস মাইনাস কাটা, দ্যাট মিন্স √3। সো √3 যদি হয়, তার মানে m সমান √3। সো m সমান আমরা কি জানি, tan থিটা সমান √3। সুতরাং থিটা সমান কত? π/3 বা 60 ডিগ্রি। π/3 বা 60 ডিগ্রি। তাহলে থিটা হচ্ছে 60 ডিগ্রি। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন হচ্ছে 60 ডিগ্রি। সো যদি এটা 60 ডিগ্রি হয়, यहाँ पे गली गली की बच्चा भी बता सकते हैं এই থিটা কত হবে, মানে এটা কত হবে। সো এটা হবে হচ্ছে 90 মাইনাস 60, কত হবে? 30। বুঝতে পারছো? সো ওয়াই অক্ষের সাথে সে কত কোণ উৎপন্ন করবে? 30, বোঝাই যাচ্ছে 30। এই যে, সো প্রথমে অপশন দিচ্ছে 60, তো 60 ঢোকায় কিন্তু করা যাবে না। এখানে শব্দটা খেয়াল করতে হবে। অ্যাডমিশন টেস্ট এর সবচেয়ে বড় বিষয়। অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় বিষয় কি, যে আমাদের শব্দে, প্রশ্নের কোথাও একটা ভাষা বাক্যে একটা পরিবর্তন করে দেয়। সেই পরিবর্তনটা যে ধরতে পারে, তার কাছে কোয়েশ্চেন সহজ সলভ করা কোনো ব্যাপারই না। এটা কি আসলে অনেক জটিল কোয়েশ্চেন ছিল? মোটেও না। বাট এই শব্দের ভাষাটা একটু বুঝতে হবে। বুঝতে পারছি? ওকে, ওয়াই অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে? 30। ঠিক है, তারপরে কি আছে, এই যে সমীকরণকে স্ট্যান্ডার্ড ফরমেশনে কনভার্ট করো, y mx করো, তারপরে কাজকর্ম করো। ভাই আমরা ওটা করবো না, এতে সমাধান দিছে। দুইটাতে কি সমাধান আছে অলরেডি দিয়ে দিছে, যা তোমাদের ভাই অলরেডি আগে বুঝাই দিছে। এই যে সমাধান আছে, এই স্লাইডে সুন্দর মতো তোমরা এই সমাধানটা পেয়ে যাও। বুঝতে পারছো? সবই বলে দিছি। সো আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে প্রকাশ করব না, আমি আর তার চেয়ে মারাত্মক ফর্মুলা প্রয়োগ করবো। মাইনাস অফ এক্স এর সহগ ওয়াই এর সহগ, শেষ। এই হলো ঢাল। আমরা এত কিছু প্রয়োগই করবো না, এত কিছু করার সময় নেই। ঠিক আছে, নেক্সট। নেক্সট বলছে ঢালের জ্যামিতিক আকার। ওকে, সমস্যা নাই। দেখো প্রশ্নটা খেয়াল করো, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন।
একটু বুঝতে হবে প্রশ্নটা। বলছে y is equals to mx plus c আছে সাধারণ সমীকরণে m is less than 0 বুঝতে হবে ভাই, বুঝতে হবে। কি বুঝতে হবে? যে ঢাল পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। ঢাল পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। ঢাল m সমান কত? tan থিটা। ঢাল m সমান tan থিটা। তাহলে চিন্তা করো যে tan এর মানটা পজিটিভ, tan এর মানটা পজিটিভ কোন কোন চতুর্ভাগে? tan এর মানটা পজিটিভ হচ্ছে এই দিকে অথবা এই দিকে। tan এর মানটা পজিটিভ এই দিকে অথবা এই দিকে। বাদ বাকি তো আরেকটা দিক থাকতে পারে। জি ভাই, অবশ্যই থাকতে পারে। তাহলে এই দিকে tan এর মানটা কি? এই দিকে tan এর মানটা নেগেটিভ। বিষয়টা বুঝতে পারছো? তো এই দিকে কিন্তু tan এর মানটা নেগেটিভ। যদি এদিকে tan এর মানটা নেগেটিভ হয়, একটু জিনিস চিন্তা করো তো ভাই, এই যে কোণটা আছে, এই কোণটা কি স্থূলকোণ হবে না? স্থূলকোণ হওয়া মানে কি 90 ডিগ্রি চাইতে বেশি। বুঝতে পারছো? 90 ডিগ্রি চাইতে বেশি। সো কোথাও যদি হিসাবপত্র করে এম এর মানটা মাইনাস আসে, মাইনাস আসে, এম এর মানটা মাইনাস আসে, সো মাইনাস আসা মানে এটাই সে মিন করে যে সেটা আলটিমেটলি সূক্ষ্মকোণ হবে না, ওই ঢালটার মানে কোনটা সূক্ষ্মকোণ হবে না, কোনটা হবে স্থূলকোণ, অর্থাৎ সেটা এরকম টাইপের কোনো কিছু হবে। বুঝতে পারছি কিনা? ঠিক আছে। সো ওই জিনিসটাই দেখো, তাহলে সূক্ষ্মকোণ হবে না, সেটা স্থূলকোণ হবে। স্থূলকোণ হলে তো tan এর মানটা নেগেটিভ আসবে। বুঝতে পারছো? ওই কথাটা এখানে বলছে যে m ইজ লেস দেন 0। m ইজ লেস দেন 0 মানে কি? m হচ্ছে মাইনাস। সো মাইনাস হওয়া মানে কি? সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে? অবশ্যই স্থূলকোণ। অবশ্যই স্থূলকোণ। জিনিসটা খেয়াল করো। এখানে অপশনগুলো একটু আমি অ্যানালাইসিস তোমাদেরকে করে দিই যাতে সুবিধা হয়। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে ঢাল পজিটিভ, স্থূলকোণ হলে ঢাল নেগেটিভ। যদি সমকোণ হয়, সমকোণ হয়, যদি সমকোণ হয় তাহলে কিন্তু ঢাল আলটিমেটলি পাওয়া যাবে না, অসীম হবে। অর্থাৎ এই সমীকরণে ঢালই থাকবে না। বুঝতে পারছো ঘটনা? বুঝছো? যদি সমকোণ হয়, সমকোণ মানে কি? ধর যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এরকম, অর্থাৎ এই যে এই রেখাটা যা আছে, এই যে এই রেখাটা আছে, এই রেখার কিন্তু কোনো ঢাল তুমি বের করতে পারবে না, বিকজ tan 90 এর মান কি? tan 90 এর মান কি? অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? বুঝতে হবে। আর পূর্ণকোণ মানে কি? পূর্ণকোণ মানে হচ্ছে পাই। পূর্ণকোণ মানে বা পুরোক কোণ বলবে আর কি। পুরোকোণ মানে হচ্ছে পাই, অর্থাৎ 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে আলটিমেটলি কি হবে? মানটা খেয়াল করো। 180 ডিগ্রি হলে কি হবে একটু বোঝো। যদি tan 180 ডিগ্রি মান হয়, tan 180 ডিগ্রি যদি মান হয়, তাহলে সেক্ষেত্রে জিরো হবে। সেক্ষেত্রে জিরো হবে। tan 180 ডিগ্রি মান হবে জিরো। সো আমাদের এখানে বলছে যে m ইজ লেস দেন জিরো। সো m ইজ লেস দেন জিরো শুধুমাত্র একটা শর্তেই প্রদত্ত, সেটা হচ্ছে স্থূলকোণ। বুঝতে পারছো? কনসেপ্টটা বুঝতে হবে। ওকে, গট দ্য পয়েন্ট। জি ভাই, বুঝতে পারছি। নেক্সট, নেক্সট কোন বিষয়টা? নেক্সট হচ্ছে মূল বিন্দুগামী। প্রশ্নটা খেয়াল করো। মূল বিন্দুগামী কোন সরল রেখার উপরস্থ একটা বিন্দু এত হলে ঢাল নির্ণয় করো। তো আমরা মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি জানি? y is equals to mx, তাই তো? তাহলে সেই রেখাটা কত বিন্দুগামী? tan 0। বসাও 5 সরি tan 5 m ইনটু 10, দ্যাট মিন্স m সমান কত? হাফ বা 0.5। আচ্ছা, আগে বুঝতে পারছো? আমার জটিল কিচ্ছু না, কিচ্ছু না জটিল। ঠিক আছে, খুবই সহজে আমরা বের করে ফেললাম। তো দেখো, ঢাল আমাদের আসলে কি কি ভাবে নির্ণয় করতে বলতে পারে, অনেক পদ্ধতি বলে, অনেক শর্ত দিয়ে দেয়। সবগুলো শর্ত আমরা মেইনটেইন করার চেষ্টা করব। ওকে, এইখানে দেখো খুব সুন্দর মতো এই ব্যাখ্যাটা দিয়ে দিছে, যেটা অলরেডি ভাই আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। সো এই স্লাইডটা যদি তুমি পড়ো, এই স্লাইডটা যদি তুমি পড়ো, তোমার কাছে ঢাল সংক্রান্ত একটু যেটা ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক কনসেপ্ট এখানে সুন্দর মতো বলা আছে। ব্যাখ্যা দেখে নেবা, ব্যাখ্যা দেখে নিবা। ওকে, আরেকটা প্রশ্ন করছিল বিন্দু থেকে ত্রিকোণমিতিক কোণ নির্ণয়, সেম বিষয়। দেখো, এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? তাহলে এত এর এত সংযোজক সরলরেখা, তার মানে কি? এই সরলরেখার কি করতে হবে? ঢাল নির্ণয় করতে হবে। তাহলে ঢাল সমান কি জানি? tan থিটা। সেটা কত হবে? 2 - 1 4 - 3, দ্যাট মিন্স 1। সো tan থিটার মানটা হচ্ছে 1। tan থিটার মান যদি 1 হয়, তখন থিটা হয় কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। সো 45 ডিগ্রির জন্যই tan এর মানটা হচ্ছে 1 হয়। এই যে বলে দিলাম x অক্ষের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 45 ডিগ্রি। সিম্পল বিষয় ছিল। এইখানে ভাই প্রশ্নটা পুরো সেম প্রশ্নই, সেম প্রশ্নই। ঠিক আছে, প্রশ্নের আসলে আহামরি কোনো তফাৎ নাই। এখানে সেম প্রশ্নই বলছে যে এত দুইটা বিন্দু, তাই না? 5005। ওকে, সো যদি আমরা বসাই তাহলে সমীকরণটা আসলে কত হবে? এরকম টাইপের কোন একটা সমীকরণ পাবা।
ঠিক আছে, যেটা হচ্ছে 5005, যার ঢাল হচ্ছে -1। সো ঢাল -1 মানে সে আলটিমেটলি 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। বুঝতে পারছো? সো ঢাল কিন্তু এভাবে নির্ণয় করা যেতে পারে বা বলতে পারে। ঠিক আছে, এখানে সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিছে, দেখো সব সুন্দর মতো ব্যাখ্যা দিছে। সো আমাদের জন্য কোনো বড় বিষয় না এটা। ঠিক আছে, নেক্সট কি আসছে? নেক্সট কোয়েশ্চেন করছে, খেয়াল করো এইবার একটু প্রশ্নটা বুঝতে হবে। বলছে y বাই এক্স ইজ ইকুয়াল টু 0, এত সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? বুঝতে হবে y বাই এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে y সমান কত? 0। সো y সমান যদি 0 হয়, y ইজ ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণের ঢাল কত? আমরা জানি ঢাল কত? tan থিটা। ঢাল কত? x এর সহগ তো 0, y এর সহগ কত? y এর সহগ হচ্ছে 1, তার মানে 0। সো যদি 0 হয়, তার মানে থিটার মানটা কত? 0। সো থিটা যদি 0 হয়, থিটা যদি 0 হয়, তাহলে সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অবশ্যই একটু বুঝতে হবে, এত সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তাহলে y বাই x ইজ ইকুয়াল টু 0, y 0 মানে হচ্ছে সে x অক্ষ। না, এটা প্রশ্ন উত্তর এই অপশন ভুল আছে, অপশন হচ্ছে থিটা সমান 0 হবে। সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে 0 হবে। বুঝতে পারছো? দেখো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের অলরেডি উত্তর আমরা দিয়েও আসছি। বলছে দেখো এত এবং এত বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, তাহলে ঢালটা কত? খেয়াল করো তো, 0 -2, 0 -2, তারপর 2 -0, কত? -1। সো -1 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ব্যাপার? 2002, এত বিন্দুগামী x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে, তাহলে 0 থেকে 2 বাদ দিলে -2, 2, 0। আচ্ছা, এখানে অপশন ভুল আছে, অপশন ভুল দেখাচ্ছে। বুঝতে পারছো? অপশন ভুল দেখাচ্ছে, এটা হবে হচ্ছে 135 ডিগ্রি। আচ্ছা, আমি কোন অর্থে ইন্টারেস্টিং বলছিলাম, বললাম না খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সেটা হচ্ছে এমন ভাবে থাকতে পারে, যেমন এই যে এই রেখাটা y বাই এক্স, y বাই এক্স চিন্তা করো, y বাই এক্স রেখার পরিবর্তে যদি x বাই y থাকতো, যদি x বাই y থাকতো, তাহলে x ইজ ইকুয়াল টু কত হইতো? 0। সো x ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এর ঢাল কত হইতো? x ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এর ঢাল কত হইতো? ঢাল tan থিটা সমান হয়ে যেত 90, মানে 1/0। সো 1/0 কি? 1/0 কিন্তু অসংজ্ঞায়িত, মানে এটা কিন্তু মান জানি কত? থিটা ইজ ইকুয়াল টু 90, থিটা 90। তার মানে x বাই y ইজ ইকুয়াল টু 0 যদি এইটা হইতো সমীকরণ, এখানে y বাই x এর পরিবর্তে যদি x বাই y দিত, চিন্তা করো x বাই y ইজ ইকুয়াল টু যদি 0 দিত, তখন সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হতো 90 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এই হচ্ছে বিষয়। খেয়াল করো, এখানে সব সুন্দর মতো বলে দিচ্ছে যে হচ্ছে 90 ডিগ্রির কনসেপ্ট, y বাই x এজ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রশ্নে খেয়াল করুন, যেহেতু প্রদত্ত অপশনে 0 ডিগ্রি নেই, তাই সম্ভবত প্রশ্নে y বাই x, এই যে এই কথাটা বলে দিছি, y বাই x এর পরিবর্তে কি? y বাই x এর পরিবর্তে x বাই y ইজ ইকুয়াল টু 0, এটা যদি থাকতো, অর্থাৎ x ইজ ইকুয়াল টু যদি 0 হইতো, তখন সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি বলতে পারতাম, তাই না? 90 ডিগ্রি বলতে পারতাম। বুঝতে পারছো? সো এখানে অনেক কথাবার্তা বলে দিছে, এইখানেও বলে দিছে যে প্রকৃত কোণ কিন্তু 135 ডিগ্রি, আমি যেরকমটা নির্ণয় করছি। কিন্তু এখানে অপশনে নেই যে ভর্তি পরীক্ষার কাছাকাছি মান বা সলিউশন অনুযায়ী উত্তর ধরা হয়েছে 120, তার মানে যেহেতু 135 না 120 ধরা হয়েছে। বুঝতে পারছো? এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসা একটা প্রশ্ন। ওকে, ঠিক আছে। নেক্সট নেক্সট যে বিষয়টা আমরা বুঝবো, সেটা হচ্ছে যে যদি সমরেখ হয়, খেয়াল করো, যদি তিনটা বিন্দু সমরেখ হয়, সমরেখ মানে কি? একই রেখায় অবস্থিত, তাহলে একটা জিনিস মনে রাখবো, সমরেখ যদি হয়, তাহলে ওই দুইটা বিন্দুর বা ওই তিনটা বিন্দুর পরস্পরের সাপেক্ষে ঢাল সমান হবে, পরস্পরের সাপেক্ষে ঢাল সমান হবে। মানে এরকম, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এটা তিনটা সমরেখ। সমরেখ মানে কি? তারা একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে এই এবং দুইটা বিন্দুর ঢাল, এই দুইটা বিন্দুর ঢাল, আর এর ঢাল সবসময় সমান হবে। জাস্ট ওই কনসেপ্টটাই বলছে যে এত এত বিন্দুগামী সরলরেখার উপরস্থ এত বিন্দুর স্থানাঙ্ক কত, তাই না? তার মানে এই দুইটা বিন্দুর ঢাল এবং এই দুইটা বিন্দুর ঢাল সবসময় সেম হবে। আচ্ছা, ব্যাখ্যাটা তোমাদেরকে দেখাই দিলে বুঝতে পারবা। এই যে সমরেখার কনসেপ্টের থেকে ব্যাখ্যাটা দিছে, বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা দেখে নাও, এখান থেকে যা কথাবার্তা বলছো ওই কথাটাই বলছে। ঠিক আছে? ওকে, নেক্সট আর একটা কোয়েশ্চেন করছি, খেয়াল করো। এটা হচ্ছে আমরা, যদিও এটা এখনকার টপিকস না, এটা অলরেডি আগে আলোচনা করে আসছি, যে এত রেখা
এত রেখার কি বলছে যে এত রেখার সাথে লম্ব রেখার নতি বা ঢাল কত? এত রেখার ঢাল কত? 5। লম্ব রেখার ঢাল হবে কত? 1/5। এটা অলরেডি আমরা জানি যে মানে কি জানি আসলে যে ঢাল যদি গুণ করা যায় তাহলে তার ঢাল তার গুণফল হয় -1। যদি পরস্পর তারা লম্ব হয় তাহলে -1/5। এই যে এই কথাটাই বলছে যে এত রেখার সাথে লম্ব রেখার ঢাল কত। এটা খুবই সিম্পল একটা টপিক ছিল 1/5। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ। সো এই ছিল ঢালের অদ্যপান্ত।